এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ যে বিষয়ে আমরা আপডেট দেব সেটা হলো এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পরে পরীক্ষার নির্ঘণ্ট এবং নোটিফিকেশন এবং আরও বিস্তারিত কিছু আনুষঙ্গিক বিষয় যেটি হতে চলেছে, যেটা নতুন বা যারা পুরনো ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন, চাকরি বাতিল হয়েছেন, সবার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। তো চলুন আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি। তো 26,000 চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, এটা আমরা সবাই জানি। এপ্রিল মাসের প্রথম দিকেই, তারপরে এপ্রিল মাসের 17 তারিখ নাগাদ আবার এমএ ফাইল ডিসমিস হয়েছে কিছু শর্ত দেওয়ার পরে। তো রাজ্য সরকারকে 31শে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা সম্পন্ন করতে হবে ও 31শে মের মধ্যে নোটিফিকেশন দিতে হবে। হাতে আর মাত্র সময় রয়েছে 5 থেকে 6 দিন। রিভিউ পিটিশন হয়েছে, প্রায় 2টি রিভিউ পিটিশন হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকেও ফাইল হয়েছে, কিন্তু সেই ফাইলের শুনানি এখনো হয়নি, সেই রিভিউ পিটিশনের এখনো শুনানি হয়নি। আর রিভিউ পিটিশনের শুনানি না হলে 31 মের মধ্যে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি অনিবার্য। কিন্তু এখানে দুটি বিষয় উঠে আসছে। একটি হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্ট যে কথাটি রয়েছে বা ফ্রেশ সিলেকশন প্রসেস। তো এখানে নতুনরাও কি অংশগ্রহণ করবে, না শুধুমাত্র যারা 16 রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল তাদের নিয়ে হবে, একটি বড় প্রশ্ন। এখানে নতুনরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে এটা বলা যায়, আবার শুনছি দুইভাবে নোটিফিকেশন বার হবে, কিন্তু এটা হওয়াটা কতটা সম্ভব সেটা আমরা বলতে পারছি না, সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো। কিন্তু এখানে একটি বিষয় উঠে আসছে যে ইন্টারভিউতে নাম্বার বাড়ানো হবে। আমরা জানেন যে তৎকালীন যে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, উনি বলেছিলেন না, প্রিলিমিনারি হবে, একটা মেন পরীক্ষা হবে, নিজের সাবজেক্টের উপরে ভিত্তি করে, এখানে কোনো ইন্টারভিউ থাকবে না। এটা সূত্রপাত উনি করতে চেয়েছিলেন কিন্তু হয়নি, বা বিভিন্নভাবে চেষ্টা করতে চেয়েছিলেন, বা নোটিশ করে বিভিন্নভাবে চেষ্টা করেছিলেন, বা এসএসসি হবে 2022 সাল না 23 সালে একটা নোটিশ হয়েছিল, সেখানে বলা হয়েছিল কিন্তু হয়নি। এদিকে বর্তমান সরকার চাইছে যে ইন্টারভিউর নাম্বারটা বাড়ানো। তাহলে ইন্টারভিউ নাম্বার যদি বাড়ানো হয়, এখানে স্বজন পোষণ হওয়ার একটা কনসেপ্ট চলে আসে, স্বজন পোষণ হতে পারে যে এই ভয়টা কিন্তু যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে চলছে। কিন্তু নিউজে এটা এসেছে বা সূত্র মারফত খবর এসেছে, তার মানে নিউজ বা সূত্র মারফত খবর মানে একেবারে খবরটি কিন্তু ফেলে দেওয়া যায় না। নিউজগুলোতে বা যে খবর আসে বা বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো আসে সেগুলো কিন্তু দেখি আমরা যে ভবিষ্যতে নোটিফিকেশনে সেটা আসে বা কার্যকরী হয়। তো এখন এটা দেখার বিষয়, বা সেটা আটকানোর ব্যাপার হচ্ছে প্রার্থীরা চেষ্টা করতে পারে, কিন্তু কতটা আটকাতে পারবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে। আরেকটি ব্যাপার, যে সুপ্রিম কোর্টে একটি রায় দিয়েছিল যে যারা চাকরি বাতিল হচ্ছে তারা ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে, তাদের চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য আবার ফিরে আসতে পারবে। কিন্তু সেখানে শুধুমাত্র তাদের একটা সুযোগ কি এজ রিল্যাক্সেশনটা দেওয়া হবে, কিন্তু অন্য কোনো রিল্যাক্সেশন দেওয়া হবে না। কিন্তু এখানে বলা হচ্ছে যে শিক্ষাগত অভিজ্ঞতার উপরে কিন্তু নাম্বার দেওয়া হবে, এমনটাই খবর আসছে। তো শিক্ষাগত অভিজ্ঞতার উপরে নাম্বার দিলে কিন্তু যারা চাকরি থেকে বাতিল হয়েছে তারা কিন্তু অ্যাডভান্টেজটা বেশি পাবে, সেখানে নতুনরা সুযোগ পাবে না, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু এটা কিন্তু একটি বিতর্কের বিষয়। শিক্ষাগত অভিজ্ঞতার উপরে যদি নাম্বার দেওয়া হয়, যদি মিনিমাম 10ও থাকে, তাহলে নতুন ক্যান্ডিডেটরা ওখান থেকে পিছিয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা সবাই জানে। কিন্তু নিউজ চ্যানেলে এটা হয়েছে মানে মানে যেটা রটেছে, কিছু তো ঘটবে, এমনটা কিছু হতে চলেছে বলা যেতে পারে। কিন্তু সেটা কতটুকু গেজেট আকারে আসবে বা নিয়ম কানুন আসবে সেটা মানে ভাবার বিষয়। এটা এসএসসি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে পাঠিয়েছে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য। এবার কিভাবে নোটিফিকেশন হবে, সেটা দুইভাবে হবে কি বা একভাবে হবে সেটা আমরা জানতে পারবো, কিন্তু যেটা খবর নতুনরাও পরীক্ষায় বসতে পারবে এটাই কিন্তু খবর রয়েছে। শুধুমাত্র প্রণোদের নিয়ে এটা সংগঠিত হবে না। সেক্ষেত্রে যারা চাকরি বাতিল হয়েছে তাদের প্রতিযোগিতার হারটা বাড়তে পারে, কিন্তু দুভাবে নোটিফিকেশন আসবে কিনা সেটাও দেখার বিষয়। কিন্তু বিভিন্ন যারা মানে মানে যারা কম্পিটিটিভ এক্সাম সেন্টার, যারা পরীক্ষার প্রিপারেশন নেন, তারা কিন্তু বলতে দুইভাবে আসবে, সেখানে সবাই বসতে পারবে, কিন্তু নতুনরা বসতে পারবে, এটা কিন্তু এক প্রকার নিশ্চিত হওয়া গেছে। সেটা সময়ের সাপেক্ষে আমরা জানতে পারবো। এই দুটি বিষয় খুবই ভাইটাল বিষয়, যে ইন্টারভিউ নাম্বার বাড়বে কিনা। আর এইদিকে আরেকটি বিষয় রয়েছে যে শিক্ষাগত অভিজ্ঞতার উপরে নাম্বার দেবে কিনা। শিক্ষাগত অভিজ্ঞতার উপরে একটা নাম্বার বলতে যারা চাকরি হারিয়েছে তাদের জন্য মূলত, যাদের চাকরিটা সিকিউর করা যায়, কিন্তু এই ব্যাপারটা হওয়াটা খুবই টাফ রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে শুধুমাত্র বলা হয়েছিল এজ রিল্যাক্সেশনের কথা। তো সেটা যদি দেয় তাহলে কিন্তু সেই রিক্রুটমেন্ট আবার ঝুলে যাবে, আবারও মামলা হবে,
এটা কিন্তু অনেক সমস্যা রয়েছে। ওদিকে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু শেষ করতে হবে, সেটাও কি সম্ভব? 31শে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ নেওয়া, তারপরে কাউন্সিলিং সম্পন্ন করা, তারপরে 2টি স্টেজে এক্সাম নেওয়া, সেটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, নিজের সাবজেক্ট, তারপরে আবার ইন্টারভিউ, তারপরে আবার কাউন্সিলিং, এটা কি সম্ভব? এখনো নোটিফিকেশন হয়নি। নোটিফিকেশন দেওয়ার পরে কিছুদিন তো সময় দেওয়া হয়, তারপরে পরীক্ষা, 2টো পরীক্ষা সম্পন্ন করার পরে ইন্টারভিউ, এই প্রসেসিংটা অনেক বেশি। কিন্তু এখানে যদি ইন্টারভিউ না থাকে, শুধুমাত্র 2টো পরীক্ষা মাধ্যমে কমপ্লিট হয়, একই দিনে সেই পরীক্ষা সম্পন্ন করেও নেওয়া যেতে পারে। প্রিলিমিনারি টেস্ট দিয়ে কেউ সাবজেক্ট দিল, তাহলে কিন্তু এটা 31শে ডিসেম্বরের মধ্যে ভালোভাবে সম্পন্ন করা যেতে পারে। তো এইটুকু আপডেট রয়েছে, আরও আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।